আজকে আমি বানাবো থাই কারি। থাই কারি বানানোর জন্য কী কী লাগছে, 500 চিকেন, বোনলেস চিকেন আমি কেটে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। চিকেনের স্টক, এখানে 1.5 খানা নারকেল দুধ বের করে নিয়েছি। আর পেস্ট করার জন্য 1 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা নিয়েছি 6টা, নিয়েছি ধনে পাতা, গদ্দলেবুর ছিলকা, আর নিয়েছি রসুন। এটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, 1টা ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, 1টা টমেটো টুকরো করে নিয়েছি, একটু পেঁয়াজ পাতা নিয়েছি, এখানে নিয়েছি গন্ধলেবুর পাতা, এখানে নিয়েছি লেমন গ্রাস, এখানে নিয়েছি বেসেল লিভস, আর নিয়েছি নুন। এর মধ্যে আমি একটু অলিভ অয়েল দিয়ে দেবো। গ্যাসটা আগে জ্বালিয়ে রেখেছিলাম, একটু অলিভ অয়েল দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আমি। পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করবো না, যাতে একটু ক্রাঞ্চি থাকে। দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ আর ক্যাপসিকামটা নামিয়ে নেব। দিয়ে দেবো একটু অলিভ অয়েল, দিয়ে দেবো চিকেন, চিকেনটা হালকা ভেজে নেব। চিকেনটা খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে, বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এবার আমি চিকেনটা নামিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে হালকা ভাজা, নামিয়ে নেব। ওই প্যানটা বসিয়ে দেবো, দিয়ে সামান্য একটু অলিভ অয়েল দেবো আমি। দিয়ে থাই কারির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি দিয়ে দেবো। আমি হালকা কষিয়ে নেব একটু। আজকে আমি গ্রিন থাই কারি বানাচ্ছি বলে কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা দেব না। এটা একটু কষা হওয়ার জন্য আমি একটু নারকেলের দুধ দিয়ে দেবো। আচ্ছা, এটা কষা, মশলাটা কষা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে মানে চিকেনের জন্য এই কড়াটাই বসিয়ে দিলাম। এর মধ্যে নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। নারকেলের দুধটা আমি একটু সিম করে ফোটাবো, নাহলে নারকেলের দুধটা কেটে যাবে। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো ফুটতে দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো থাই কারি পেস্টটা, দিয়ে দেবো সাথে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ
দিয়ে দেবো লেমন গ্রাস, দিয়ে দেবো টমেটো, লেবু পাতা দিয়ে দেবো একটু, বেসিল লিভটা দিয়ে দেবো আমি, পেঁয়াজ পাতা দিয়ে দেবো, তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। থাই কারি সাদা ভাতের সাথে ভালো লাগে বেশি, আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি, সাদা ভাতের সাথেই বেশি ভালো লাগে।